প্রতিটা জায়গায় ইহসান আছে। তিনি নিজের ক্ষেত্রে, তার পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে ইহসান আছে। নসিব পাল্টানোর ব্যাপারে নিজের কর্মকাণ্ড দায়ী। কোনো জাতিকে আল্লাহ কখনো পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সেই মানুষ, সেই সমাজ, সেই জাতি নিজেকে পরিবর্তনের চেষ্টা করে। ইবাদতের চূড়ান্ত পর্যায়ে যেটা চায় তার নাম হচ্ছে ইহসান। অর্থাৎ ইয়াং জেনারেশন প্রতিটা জায়গায় আমরা কেন যেন একটু দুনিয়া 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 এবং একটা লোভ লালসা এটার পিছনে পড়ে, একটা মোহে পড়ে আমরা অস্থির হয়ে গেছি। যত শান্তি আমরা খুঁজি না কেন, শান্তি কখনোই পাওয়া যাবে না, শান্তি আসবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আসসালামু আলাইকুম। আমার এখনকার আলোচিত বিষয়বস্তু হচ্ছে ইহসান। আমরা জানি, অনেকে যারা কোরআন তেলাওয়াত করি তারা এই আয়াতটাও আমরা জানি, বাট এই শব্দটা, এই আয়াতটা এবং এই শব্দটা অনেক ব্যাপক এবং যার একটু আলোচনা দরকার। যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমাদের মধ্যে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে অনেক পরিবর্তন আসবে, উন্নত হবে, মঙ্গলজনক পরিবর্তন আসবে। ইহসান শব্দের খুব মোটা দাগে কিছু কথা বলতে চাই আমি। সেটা হচ্ছে কোনো একটা কাজ ভালোভাবে করা, যেমন ইংরেজিতে পারফেকশন বলে, ঠিক ইহসানটাকে কোনো একটা কাজ ভালোভাবে করা, এটাকে বলে ইহসান। আবার ভালো আচরণ, একটা মানুষের সঙ্গে ভালো আচরণ, আচার ব্যবহার যেটা বলা হয়, এটাকেও ইহসান বলা হয়। এটা কমপ্লিটনেস, সেটাকেও পরিপূর্ণতা যেটা বলে, পরিপূর্ণ হয়ে যাওয়া, একটা পূর্ণচন্দ্র বদ্রন, এইটা পূর্ণচন্দ্র, পূর্ণিমার চাঁদ যেটা বলে, মানে এরকম আর কি, পূর্ণতা প্রাপ্ত হওয়া, ওটাকেও বলে ইহসান। দয়া করা, সেটাও ইহসান। সৎ ব্যবহার করা, একটু আগে যেটা বললাম মানুষের সঙ্গে, এরকম অনেক অর্থ আছে। শব্দের সরাসরি অর্থ এবং শব্দের ব্যবহারিক অর্থ, উভয় রকম অর্থ থাকে। এই যে মানুষকে আমরা বলি আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত হওয়ার পিছনে কারণ কিন্তু একটাই, ইহসানের জন্য। যে জায়গাটা থেকে আমরা সবসময় বলে থাকি, যদিও আয়াতটা নাজিল হওয়ার পিছনে অনেক কারণ ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার তু'মিনুনা বিল্লাহ। এই যে কুনতুম খায়রা উম্মাত, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তো এই কথাটা শ্রেষ্ঠ হওয়ার পিছনে কাজ করেছে কি? ইহসান কাজ করেছে এখানে। এবং আল্লাহ তাআলা নিজে আরেকটা কথা ঘোষণা করতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যার মধ্যে ইহসান আছে সেই মুহসিন। তাহলে আল্লাহ কার সঙ্গে? মুহসিনের সঙ্গে, যিনি ইহসান করে থাকেন। তো ইহসানের শাব্দিক অর্থটা আমরা যেটা জানলাম, এখন সেই শাব্দিক অর্থ অনুযায়ী আমার দৈনন্দিন কর্মকাণ্ড, আচার আচরণ থেকে শুরু করে সমস্ত কিছু হওয়ার কথা। এখন ইহসানের ক্ষেত্রগুলো কি, কোন কোন জায়গায়? ইবাদতের ক্ষেত্রে। তাহলে ইবাদতের ক্ষেত্রে যদি হয় তাহলে সেই সম্পূর্ণতা, পরিপূর্ণতা। তো ইবাদতের সর্বপ্রথম ইবাদত যেটা আসছে সেটা হচ্ছে সালাত। যদিও অত দূরে আমাদের আলোচনা, আমরা যাব না, বাট সেটা পরিপূর্ণ যদি করতে হয় সেক্ষেত্রে সূরা মুমিনুনে যেতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয় নম্র চিত্তে, ভয়াদ্র চিত্রে নামাজ আদায় করা, সালাত আদায় করা, এরকম করে। তাহলে এই ইবাদতের ক্ষেত্রে রুকু সেজদা, এভরিথিং শুড বি উইথ ইহসান, ইহসানের সাথে হওয়ার কথা। কর্ম যখন করি আমরা, অর্থাৎ মসজিদে যখন থাকি, জায়নামাজে যখন থাকি, সেটা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। আমরা যখন কর্মক্ষেত্রে থাকি, মাঠে থাকি, চাকরিতে থাকি, রাস্তাঘাটে থাকি, যে কাজেই থাকি না কেন, সেই কাজের মধ্যে ইহসান থাকতে হবে। কাজটা সম্পূর্ণভাবে করা, সুন্দরভাবে করা। কাজটা কারো সাথে করলে তার সঙ্গে যে সৎ আচরণ বা ভালো আচরণ করা। সম্মানের ক্ষেত্রে ইহসান আছে, একজন সম্মানীয় মানুষের সাথে সম্মান দেওয়া, সম্মান দেখানো, ইত্যাদি ইত্যাদি, সেটা আছে। সম্পদের ক্ষেত্রে যে সম্পদটা আছে, সম্পদের ক্ষেত্রে ইহসান কি জিনিস, তার প্রত্যেকটা জিনিসের কিন্তু স্পেসিফিক ব্যাখ্যা আছে। ইভেন ইবাদতের ক্ষেত্রে মানে সর্বোচ্চ পর্যায়ে ইহসানটা কি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বর্ণনা করেছেন, কান্নাকা তারাহু ফাইনলাম তানতারাহু ফাইন্নাহু ইয়ারাকা। অ্যাজ ইফ তুমি তাকে দেখছো, আল্লাহকে দেখছো। সালাতে দাঁড়ানোর পরে আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছে। ফাইনলাম তাকুন তারাহু, তাকে যদি তুমি না পারো, ফা ইন্নাহু ইয়ারাকা, সে তোমাকে দেখছে। তাহলে সালাতের পরিপূর্ণতা, পারফেকশন, ইহসান হচ্ছে সালাতে দাঁড়ানোর পরে এমন ভাবে যে আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছে। যদি আমি আল্লাহকে দেখতে না পারি, তাহলে এটা মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রাখা যে আল্লাহ আমাকে দেখছেন, এটা হচ্ছে ইহসান সালাতের ক্ষেত্রে। আল্লাহ এবং বান্দার মাঝে ইহসান, অর্থাৎ আল্লাহ বান্দাকে চলার জন্য যে যে গাইডলাইন দিয়েছেন পবিত্র
কোরআনুল করিমে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত জীবদ্দশায় ওনার যে সুন্নাতে যা রেখে গেছেন সেটার মধ্যে সেই গাইডলাইন অনুযায়ী বান্দা এবং অন্য মাখলুক যা আছে, জীবজন্তু, গাছপালা, তরুলতা, সব কিছু, এই বান্দার সাথে আমি একজন বান্দা, আমার সাথে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের যা মাখলুক আছে, নট অনলি হিউম্যান বিইং, শুধু মানুষ না, মুসলমান তো নাই, মানুষ বলতে কিন্তু কখনো মিন করা হচ্ছে না এখানে যে মুসলিম না, ইররেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড ক্রিড অ্যান্ড রিলিজিয়ান, যে কোনো মানুষ, পশু, জন্তু, জানোয়ার, গাছপালা, তরুলতা ইত্যাদি ইত্যাদি, সমস্ত কিছুর প্রতি ইহসান, সদ আচরণ করা। তারপরে আসছে বান্দার যে কাজ করে সেই প্রতিটা কাজের মধ্যে যেন আমি ইহসান দেখাই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস, সূরা বাকারার মধ্যে 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অকুলুল লিন্নাসি হুসনাও ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। খুব ইন্টারেস্টিং। আমরা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকুমার রাখিন এভাবে আমরা জানি, সবসময় সালাত আসছে, সালাতের সাথে সাথে জাকাত আসছে। এই একটা জায়গায় আমরা দেখি অকুলুল লিন্নাসি হুসনাও, প্রথম আসছে অকুলুল লিন্নাসি হুসনাও, মানুষের সঙ্গে ইহসানের সাথে আচরণ করো, এরপরেও আকিমুস সালাত, সালাত আদায় করো। প্রাসঙ্গিক একটু অন্য জায়গায় যাই, সেটা হচ্ছে আস্তায়ুনি বিস সাবরে ওয়াস সালাত। একটা জায়গায় বলা হচ্ছে কোরআনে, আল্লাহ সাহায্য চাও কিসে? বিস সাবরে ওয়াস সালাত, বিস সাবরে ওয়াস সালাত। তাহলে প্রথম আসছে সবর, তারপরে আসছে সালাত। শব্দের ব্যবহার যদি দেখি, প্রথম শব্দ হচ্ছে সবর, তারপরে শব্দ হচ্ছে সালাত। অর্থাৎ আমার যদি সবর থাকে, ধৈর্য থাকে, ধীর স্থিরতা থাকে, শান্ত থাকি, আমি কুল থাকি, তাহলে আমার সালাতটা কিন্তু পূর্ণাঙ্গ সালাত হবে, যেটা সালাতেম খাশিউন, যেটা সেটা হবে। ওইখানে শব্দের ব্যবহার দেখতে পাচ্ছি যে বিসসাবরে অসালাত। এখানে কি হচ্ছে? অকুলুল লিন্নাসে, মানুষের সঙ্গে হুসনাও, ইহসানের সাথে কথা বলো, এরপরে সালাত আদায় করো, যাকাত দাও। তাহলে এই শব্দের ব্যবহারে, তিনটা শব্দে, যাকাত, সালাত এবং ইহসান, এই শব্দ তিনটার পারস্পরিক ব্যবহার যদি, ক্রমটা যদি আমরা দেখি, ক্রোনোলজি যদি আমরা দেখি, তাহলে সবার আগে বলছে যে ব্যবহারটা, আচার আচরণটা ভালো করো। তাহলে আমি যখন পরিবারের, সমাজে, বাইরে মানুষের সঙ্গে আচার আচরণ করবো, এইটাকে শুদ্ধ করে, ভালো করে, ইহসান বলতে যা বোঝায় সেটা করে, তারপরে আমি মসজিদে যাব, তারপরে জায়নামাজে দাঁড়ায়ে আমি সালাত আদায় করব। যাকাতের কথা তো আসছে পরে। আমি একেবারে শুরুতে যেটা বলেছিলাম, সূরা আর রহমানের যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। অর্থাৎ ইহসানের বিনিময়ে, পরিবর্তে ইহসান ছাড়া আর কি হতে পারে? অতঃপর তুমি তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে। সুতরাং আমরা তো এটা জানি, নিউটনের থার্ড ল কি বলে? এভরি অ্যাকশন হ্যাজ গট ইটস ওন, মানে ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমি যেমন অ্যাকশন করব, তার ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন হবে। এর চেয়ে সত্য, কঠিন সত্য, বৈজ্ঞানিক সত্য আর কিছু থাকতে পারে না। তো আমার যে ইহসান যেমন হবে, আমার আচার আচরণ যেরকম হবে, আমার কর্ম যেরকম হবে, আমার কর্ম অনুযায়ী কর্মফল হবে। নসিবের দোষ তখন দেওয়া যাবে না। নসিব কিন্তু আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন, বাট নসিব পাল্টানোর নসিব পাল্টানোর ব্যাপারে কিন্তু নিজের কর্মকাণ্ড দায়ী। আল্লাহ বলেছেন যে কোনো জাতিকে আল্লাহ কখনো পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সেই মানুষ, সেই সমাজ, সেই জাতি নিজেকে পরিবর্তনের চেষ্টা করে। তাহলে আমার মধ্যে যদি ইহসান না থাকে, তাহলে তো হবে না। তাহলে ইবাদত ইহসান, মানুষের সঙ্গে ইহসান, আমার দৈনন্দিন কর্মকাণ্ডে ইহসান, সমস্ত কিছুতে, সম্পদে ইহসান, সম্মানে ইহসান, প্রতিটা জায়গায় কিন্তু আমার ইহসান থাকতে হবে। বাট ইহসান করার কিছু পূর্ব শর্ত আছে। কারণ ইহসান করতে গেলেই কারোর প্রতি সহানুভূতি, দয়া, এরকম কিছু, সিম্প্যাথি, এমপ্যাথি, এরকম কিছু থাকবে। বাট এরকম কিছু যখন ইমোশনাল ইন্টেলিজেন্স কাজ করবে, I must be careful. It is a very delicate thing. Whenever I am doing something towards somebody, ihsan, like, তখন যেন আমার মধ্যে কোন আমিত্ব, রিয়া, বা যেটাকে ইগো বলতে পারি, আমরা ইংরেজিতে ইগো বলে থাকি, আমরা অহংকার বলতে পারি, আর আরেকটা শব্দ বলতে নফসের গোলামি, বিশেষ করে নফসে আম্মারা, যেটা নফসে আম্মারার গোলামি, আমার মধ্যে একটা দেমাগ, একটা ইগো, একটা আমিত্ব, অহং বোধ জেগে ওঠে। ভিতরকার অহং যদি একবার জেগে ওঠে, তারপরে যদি কারোর সাথে দয়া আমি দেখাই, কোনো ইনসাফ দেখাই, কোনো সাহায্য সহযোগিতা, কোনো সাদাকা, কোনো কিছু করি, কোনো কাজ হবে না। তার মানে আমার এহসান করতে গেলে এহসানের কতগুলো পূর্ব শর্ত আছে।
ইহসানের সর্বোচ্চ পর্যায়ে যেটা, সেটা হচ্ছে আমাদের ইবাদত যেটা, সেই ইবাদত স্পেশালি আমরা যদি সালাতের কথা বলি, সিয়ামের কথা বলি, আমাদের অন্য অন্য আরও যতগুলো ইবাদত আছে, সেই ইবাদত, হজ, জাকাত ইত্যাদি, এর সর্বোচ্চ রূপটার নাম হচ্ছে ইহসান। অর্থাৎ ইবাদতের চূড়ান্ত পর্যায়ে যেটা চায় সেটাকে ইহসান হিসেবে আমরা ধরে নিতে পারি। তাহলে আমি যে শব্দটা এখন আলোচনা করতে যাচ্ছি, আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে স্পেশালি ইয়াং জেনারেশন অবশ্যই, বাট এছাড়াও ইয়াং জেনারেশনের সামনে যারা আমরা বর্ধিষ্ণু জেনারেশন এবং আমাদের পরিবার যারা, প্রতিটা জায়গায় আমরা কেন যেন একটু দুনিয়া 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 এবং একটা লোভ লালসা এটার পিছনে পড়ে, একটা মোহে পড়ে আমরা অস্থির হয়ে গেছি। এই অস্থির চিত্ততার কারণে আমাদের মধ্যে কোনো ইহসান বলে কোনো কিছু নাই। আচার আচরণের মধ্যে অধ্যত্ত অহংকার, ইগো চলে আসছে। লোভের পঙ্কিলতা এত বেশি ডুবে গেছি আমরা যে আমরা এই সমস্ত কিছু ভুলে গেছি। বাট এই দুনিয়াবি যত কিছুই তৈরি হোক না কেন, আইফোন 14-15 শুধু না, আইফোন 35, আইফোন 55 হোক না কেন, রোলস রয়েস হোক না কেন, ফেরারি আসুক না কেন, যত কিছুই আসুক না কেন, রোবোটিক আসুক আর ড্রোন আসুক না কেন, যতক্ষণ না পর্যন্ত নীতি নৈতিকতা, মূল্যবোধ, এই আদর্শ এবং এই এহসান যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম, এরকম জিনিস আমাদের মধ্যে আবার নতুন করে জাগ্রত না হবে, আমাদের জীবনে সত্যিকারের শান্তি আসবে না। যত শান্তি আমরা খুঁজি না কেন, শান্তি কখনোই পাওয়া যাবে না, শান্তি আসবে না। সাবজেক্ট টু এই জিনিসগুলো আমাদের মধ্যে ফিরে আনতে হবে। আছে, আল্লাহ তাআলা এগুলো দিয়েছে ফিতরাতের মধ্যে, এটা ছিল, কিন্তু এটার চর্চা নাই, ধীরে ধীরে এটার মরিচা পড়ে গেছে। সো আমি আজকে যে আলোচনাটা করলাম সেটা এহসান বলতে শুধুমাত্র একটা জায়গা না, আমি যদি একেবারে সাম আপ করে ফেলি, এহসান অর্থ মানেই কোনো একটা কিছু সম্পূর্ণ করা, পরিপূর্ণতা দেওয়া, সদ্ব্যবহার করা, দয়া করার ইত্যাদি ইত্যাদি। এবং এটা এহসান হয় ব্যক্তির নিজের ক্ষেত্রে, তার পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে, প্রতিটা জায়গায় এহসান আছে। অর্থাৎ প্রতিটা পদক্ষেপ নেওয়ার সময় যদি আমরা এই কথাটা মনে রাখি যে আমাকে এহসান করতে হবে, তাহলে ইনশাল্লাহ সব ঠিক হবে। আল্লাহ আমাদের সবাইকে এহসান চর্চা করার এবং আমাদের সবার মধ্যে এহসানের পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম।